ইমরান বিন বশিরের ভক্তবৃন্দ, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদের গডফাদার কতটা ভীতু, কতটা ভয় পানেওয়ালা ব্যক্তি, আর কতটা নামর্দ সেটি একটু দেখাচ্ছি। স্ক্রিনটাকে লক্ষ্য করো। গত কিছুদিন পূর্বে তোমাদের গডফাদার একটি ভিডিও আপলোড করেছিল। ভিডিওর বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন ভুলে যেতেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিডিওটি যখনই সে আপলোড করেছে না, তখনই বাংলাদেশের বিভিন্ন মুসলিম ও মুমিন ভাইয়েরা যার যা মতো করে ইমরান বিন বশিরকে ভরে দিয়েছে। এই ইমরান বিন বশিরকে নিয়ে আমিও ভরে দিতাম, কিন্তু এই ভিডিওটি আমার সামনে ততক্ষণ পর্যন্ত আসেনি। তবে যখন এসেছে, তখন এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে না একটা কমেন্ট করেছিলাম। কমেন্টটি ছিল নিম্নরূপ: আজকে তোর এই ভুল ও প্রতারণার বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই কমেন্টটি করার পরে না তোমাদের গডফাদার জাহিলুল আজহাল, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত বর্বর, বিজা শিয়ালের ন্যায় যে ব্যক্তিটি বাংলাদেশ থেকে ইতিপূর্বে পালিয়েছে, যে ব্যক্তিটি লেজ গোটানেওয়ালা কুকুরের ন্যায় বাংলাদেশ থেকে ভেগেছে, সেই জাহেলে মুরাক্কাব আমার কমেন্টের রিপ্লাই করেছে, ধন্যবাদ হজরত, আশা করি সদুত্তর সুন্দর ও সঠিক বিশ্লেষণ পাব। একজন বেয়াদব, একজন রাবিশ, তার মুখ থেকে এ ধরনের কমেন্ট করা মানেই হচ্ছে যে দুষ্ট লোকের মিষ্ট স্বভাব। প্রিয় দর্শক, আমি এই লোকটির ধন্যবাদ হজরত বলে মোটেও খুশি হইনি। যে লোকটি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এই পৃথিবীর স্রষ্টা, এই কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিনকে নিয়ে যে ব্যক্তিটি মাঝে মধ্যেই বাজে ধরনের, অশ্লীল ধরনের কথাবার্তা উপস্থাপন করে লাইভ প্রোগ্রাম করেছে। প্রিয় দর্শক, সেই ব্যক্তিটি যদি আমাকে হজরত না বলে তার মায়ের জামাইও বলে সম্বোধন করত, তারপরেও মোটেও আমি তার প্রতি সন্তুষ্ট হতাম না। যাকগে, সে এ ধরনের কমেন্ট করেছে। কমেন্ট করার পরে আমি ভাবলাম হয়তো বা আজকে ইমরান বিন বশিরের সাথে একটু কথাবার্তা বলা যাবে, আর তাই এই কমেন্টটির পরে একটি কমেন্ট করলাম: ইমরান বিন বশির, আমি তোমার সাথে তোমার যত সংশয় আছে সকল সংশয় নিয়ে আলোচনায় বসতে চাই, ডিবেট করতে চাই। তুমি এ পর্যন্ত লাইভ প্রোগ্রামে যতগুলো ভুল করেছো, সকল ভুলের উত্তর আমি অধম দিতে চাই। আশা করি তুমি আমাকে জানাবে, আমি তোমার সেই জানানোর অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, এরপরে কৌতূহল নিয়ে আমি তার কমেন্ট সেকশনে প্রবেশ করলাম, দেখি সে কোনো উত্তর দিয়েছে কিনা। লেকিন কমেন্ট সেকশনে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সেটি হচ্ছে ইমরান বিন বশির যেভাবে কাপুরুষতার সাথে এবং নেরি কুকুরের মতো, বিজা শিয়ালের মতো বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিক তেমনিভাবে আমার কমেন্টের উত্তর না দিয়ে কমেন্ট সেকশন থেকে পালিয়েছে। পরপরই আমি আরও একটি কমেন্ট করলাম, কিরে কমেন্ট ডিলিট করে দিলে কেন? তার মানে শিক্ষাগত যোগ্যতা নেই তোমার? ডিবেট করতে চাই তোমার সাথে, আবার দাবি জানালাম। এই কমেন্টটি করে না আগের মতো বসে থাকিনি, বরং স্ক্রিনশট দিয়েছি, যাতে করে এই জাহেলের ভক্তবৃন্দ যারা আছে, আরও অন্যান্য যত মূর্খ আছে, তাদেরকে একটি ভিডিও বানিয়ে আপলোড করে দিতে পারি, তাদেরকে জানান দিতে পারি, দেখো তোমাদের গডফাদারের সাথে আমি সবসময় হরহামেশা বসার জন্য প্রস্তুত ছিলাম। লেকিন তোমাদের গডফাদার সবসময়ই আমাদের থেকে পালায়ন করেছে, আমাদের থেকে বিজা কুকুরের ন্যায় পালায়, বিজা শিয়ালের ন্যায় পালায়। তার একটি বাস্তব প্রমাণ হচ্ছে এই। প্রিয় দর্শক, এর পরেও ইমরান বিন বশিরের যে সকল ভক্তবৃন্দরা কমেন্ট সেকশনে এসে গালমন্দ করবে, তাদের বেলায় আরবি সেই প্রবাদ বাক্যটি আমি শুনিয়ে দিতে চাই: আল জিনসু ইয়ামিলু ইলাল জিন্স, জাতি তার স্বজাতির দিকেই ধাবিত হয়। অর্থাৎ ইমরান বিন বশির যেমনিভাবে জাহেলে মুরাক্কাব, জাহিলুল আজহাল, ঠিক তেমনিভাবে তার ভক্তবৃন্দরাও জাহিলুল আজহাল এবং জাহেলে মুরাক্কাব। অর্থাৎ এক মূর্খকে হাজার মূর্খরা অনুকরণ করে যাচ্ছে। প্রিয় দর্শক,
আমি আগের ভিডিওতেও বলেছি, ইমরান বিন বশির যখন যেথায় যেভাবে বসতে চায় আমি অধম তার সাথে বসার জন্য প্রস্তুত। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের প্রয়োজন নেই, মিজানুর রহমান আজহারি সাহেবের প্রয়োজন নেই। তোমার যদি হেডাম থাকে, তোমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে তুমি আমার সাথে পারলে বসো। যদি আমাকে কোনো বিষয়ে হারাতে পারো, আমি তোমাদের দল ভারী করব। আমি তোমাদের দলে অংশগ্রহণ করব। ওপেন চ্যালেঞ্জ। আজকের এই ভিডিওটির মাধ্যমেও জানিয়ে দিলাম, সকল নাস্তিকদেরকে বলছি, পারলে তোমরা ইমরান বিন বশিরকে বসাও। আমি তার সাথে বসে তার সকল ভুলগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। অলরেডি একাকিত্ব উত্তর দিয়েছি, তারপরে আবার দিব। ওপেন চ্যালেঞ্জ করলাম। সবশেষে বলবো, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এ সকল প্রতারক, এ সকল জাহিলুল আজহাল থেকে নিজের ঈমান ও ইসলামকে হেফাজত রাখুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।